বহু অপেক্ষার পর বালি বিধানসভার বেশ কয়েকটি রাস্তার কাজ শুরু হয়েছে। তবে প্রশ্ন সাধারণ মানুষের মনে, কার চেষ্টায় এই কাজ শুরু হলো? যুব সভাপতি কৈলাস মিশ্র নাকি বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি? আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। সাধারণ মানুষ এখনো বালি মিউনিসিপ্যালিটির বেশ কিছু এলাকার জল যন্ত্রণায় ভুগছে। তবে আশার আলো একটাই, যে কিছু জায়গার রাস্তার কাজ শুরু হয়েছে। গতকালও লিলুয়া গুহ পার্ক অঞ্চলে পথ অবরোধ করে সাধারণ মানুষরা, কারণ রাস্তা খারাপ ও জলমগ্ন। আর এই দুই নেতার কোনো নেতাকেই ঘটনাস্থলে যেতে দেখা গেল না। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে, সামলাতে হচ্ছে পুলিশকে, কিন্তু নেতারা আশ্বাস দিয়ে কাজ সেরে ফেলেছেন। আর বাধ্য হচ্ছেন এলাকার মানুষ বারবার পথ অবরোধ করতে। বিরোধীদেরও ওই একই প্রশ্ন, নিয়ম অনুযায়ী কাজ করার দায়িত্ব মিউনিসিপ্যালিটি প্রশাসকের, অর্থাৎ বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। গত 8 বছর হাওড়া ও বালি মিউনিসিপ্যালিটির ভোট না হওয়ার জন্য সাধারণ মানুষ যেমন নিজেদের অসুবিধার বলার জায়গা পাচ্ছে না, আর ঠিকমতো কোনো বোর্ডও গঠন হচ্ছে না যে এই সকল পরিষেবার কাজের ওপর নজর রাখবে। আর সেই কারণেই আজকে মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি ও সিপিএম নেতারা। সিপিএম নেতা শঙ্কর মৈত্র সরাসরি জানিয়ে দিয়েছেন, বাম সরকার যদি না আসে তাহলে মানুষ কোনোদিনই পরিষেবা পাবে না। আরও বলেছেন, বালি মিউনিসিপ্যালিটির পরিষেবা বলে কোনো বস্তুই নেই, সেটা লাটে উঠে গেছে। পরিষেবার নামে যে টাকা সরকার বরাদ্দ করছে তার বেশিরভাগটাই নেতাদের পকেটে চলে যাচ্ছে, আর সেই কারণে মানুষ পরিষেবা পাচ্ছে না। বালির মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে সেটির প্রধান কারণ হচ্ছে টিএমসি সরকারের ব্যর্থতা বলে জানিয়েছেন বিজেপি নেতা উমেশ রায়। সাধারণ মানুষের দ্বন্দ্বে রয়েছে কোন নেতা কাজ করিয়ে দিচ্ছে, এটাই এখন বড় প্রশ্ন। তবুও যুব সভাপতি মানুষকে যে আশ্বাস দিচ্ছে তা পূরণ হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে এলাকাতে। আর এইদিকে বিধায়ক রানা চ্যাটার্জি, তিনি সোশ্যাল মিডিয়াতে দাবি করেন সমস্ত রাস্তা তৈরি করছে, কিন্তু কাজের কাজ কিছুই দেখা যায় না, এমনটাই বলছেন সাধারণ মানুষ। এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে লিলুয়াবাসী, সেই অপেক্ষায় রইলাম আমরাও। আমরা দীর্ঘদিন এই রাস্তা 3 বছর ধরে আমরা এই জলের মধ্যে পারাপার করছি। আমাদের মেয়েরা ছেলেরা সব স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় এই জল পেরিয়ে জুতো হাতে নিয়ে যেতে হয় মোজা খুলে। পায়ের অবস্থা খারাপ, চর্ম রোগ হয়ে গেছে, পায়ের মধ্যে কেটে কুটে একাকার, পড়ে যায় মাঝে মাঝে, হাতে পায়ে ব্যথা হয়ে গেছে পড়ে পড়ে। তার মধ্যে আমাদের এই পুকুরটা এতটা খারাপ, পুকুরে জঙ্গল হয়ে গেছে, পুরো জঞ্জাল ভর্তি, ডেঙ্গু হচ্ছে, মশা বাড়িতে সব সময় মশা গিজগিজ করছে, মশার ধূপ জ্বালাচ্ছি, ব্যবস্থা করছি, কিচ্ছু কাজ হচ্ছে না। না আমাদের রাস্তা পরিষ্কার করতে আসছে, না ড্রেন পরিষ্কার, না ড্রেন পরিষ্কার করতে বছরে 1বার থেকে 2বার আসবে, ওপর ড্রেন পরিষ্কার হবে, ব্যাস হয়ে গেল অত দূরে। না ব্লিচিং পাউডার দিতে আসে, কিচ্ছু আমাদের ব্যবস্থা নেই। জন্ডিস বেশি হচ্ছে, ব্যবস্থা করা হবে, আপনারা তুলে নিন। রাজনৈতিক লোক এসেছিল? হ্যাঁ এসেছিলেন সেই সময়, কিন্তু বলেছিলেন সমস্ত আমাদের বলে দিয়ে গেছিলেন যে, কিন্তু হলো তৃণমূলের যিনি এখানে আছেন, এমএলএ যিনি আছেন, উনি এসেছিলেন, বলেছিলেন এর ব্যবস্থা হবেন। উনি ভোটারের সময় এসে এই জল মারিয়ে বাড়ি বাড়ি বলে গেছেন আমরা এর ব্যবস্থা নেব, কিন্তু এখনো পর্যন্ত ভোটের সময় এসেছিলেন। বিগত 3-4 বছর ধরে এই অবস্থাটা, হ্যাঁ, কিন্তু উনি কোনো ব্যবস্থা নেননি। আজকে বাধ্য হয়ে, আমরা ভদ্রবাড়ির মেয়ে, আমরা ভদ্রবাড়ির বউ, আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি আমরা আজকে, কারণ দীর্ঘদিন ধরে কোনো মীমাংসা হচ্ছে না। রাস্তায় জলের জন্য ডেঙ্গি হচ্ছে, কোনো ময়লার গাড়ি ঢুকছে না, আমাদের বাড়িতে ময়লার স্তূপ তৈরি হচ্ছে, সেগুলো কোথায় ফেলবো? রাস্তায় ফেললে তো সেই একই পরিস্থিতি দাঁড়াবে। আমরা এর কোনো সলিউশন পাচ্ছি না। আমরা একটা সলিউশন চাই, পুকুরটার কোনো সংস্কার চাই, রাস্তাটা ঠিক চাই, আর আমাদের কোনো দাবি নেই। আবার ভোট আসছে, কোনো আমরা চাই যে এর আগে ব্যবস্থা হোক, নাহলে আমরা কেউ ভোট দেবো না, আমরা ভোট বয়কট করবো, আমরা পুরো ভোট বয়কট এসব ওদের আভ্যন্তরীণ ব্যাপার, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। কিন্তু সত্যিই ঘটনা যে বালি, বেলুড়, লিলুয়া, সর্বত্র বালি পৌরসভা, এখানে তো নাগরিক পরিষেবা বলে কিছু নেই, পৌরসভাটা উচ্ছন্নে গেছে, এটা লাটে তুলে দিয়েছে। বালি পৌরসভাকে বাঁচাতে জল, কালো জল এবং তার সাথে এই ভাঙাচোরা রাস্তা, জঞ্জাল, কার্যত জঞ্জালে সে শহর হয়ে গেছে বালি, জঞ্জালের শহর। একে মুক্ত করতে হবে, একে বাঁচাতে হবে। তৃণমূল কংগ্রেসে যেই হোক, যে নেতাই হোক, তারাই তো ক্ষমতায়, এত বছর ধরে ক্ষমতায় রয়েছে। বালি মিউনিসিপ্যালিটির ভোট করেনি, এখানে কোনো বোর্ড নেই,
এরকম একটা স্বায়ত্তশাসিত সংস্থা, এ তো জনপ্রতিনিধি থাকতে হবে, সেটাই তো গণতন্ত্র। একটা নির্বাচিত বোর্ড থাকতে হবে, তবে তো মানুষের কণ্ঠস্বর সেখানে পৌঁছবে, সুবিধে অসুবিধে সেসব দূর করার জন্য একটা পৌরসভা কাজ করবে। যে বিকেন্দ্রীকৃত ক্ষমতার ধারণা, এসব তো ভেঙে দিয়েছে। তো চূড়ান্ত স্বৈরাচারী দুর্নীতির শাসন চলছে, সব লুটে খাও। বালি মিউনিসিপ্যালিটির অডিট রিপোর্ট কোথায়? অডিট রিপোর্টের কি অবস্থা? কোর্ট তো অডিট রিপোর্ট চেয়েছে, রিপোর্ট পৌঁছয়নি কেন এখনো পর্যন্ত? এখানে বিভিন্ন প্রজেক্টের বরাদ্দের টাকা কোনো কাজে লাগে না, সেই টাকা লুটপাট হচ্ছে, কোটি কোটি টাকা। এই হাওড়া কর্পোরেশন 150-200 কোটি টাকা লুট হয়ে গেছে, বিভিন্ন প্রকল্পের টাকা। বালি মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন কাজ হচ্ছে না, সেই কাজের টাকা উঠে যাচ্ছে। কেদারনাথ এতদিন ধরে বন্ধ, আমরা শুনেছি 2-2.5 কোটি টাকা না কত টাকা এসছে, সে টাকা কোথায় গেল? কে এসব জবাব দেবে? সুতরাং এসব নিজেদের মধ্যে কাজিয়া, মানুষকে বোকা বানানোর জন্য। পরিষেবা দেওয়ার দায়িত্ব পৌর নিগমের। পৌর নিগমতে বালি মিউনিসিপ্যালিটি 2015 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে অ্যাড হয়েছিল। অ্যাড হওয়ার পর সে মিউনিসিপ্যালিটি থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন হলো। সে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সময় সীমা পার হওয়ার পরও আজ পর্যন্ত ওখানে বড় অফিস পর্যন্ত হতে পারলো না। এটা পূর্ণ বহুমতের তৃণমূল কংগ্রেসের বোর্ডের সব থেকে বড় ব্যর্থতা। 2018 সালে নির্বাচন হয়নি, তখন থেকে প্রশাসক আজকে 7 বছর পূরণ হতে যাচ্ছে। এই 7 বছরে 7 বার প্রশাসক চেঞ্জ হয়েছে। বালির অবস্থা খুব খারাপ, হাওড়ার অবস্থাও খুব খারাপ। বালিতে আমরা দেখলাম যিনি কাউন্সিলর ছিলেন তিনি এখন যুব তৃণমূলের সভাপতি আছেন, আর যিনি ওখানকার এমএলএ নির্বাচিত হয়েছে তিনি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হয়ে গেছে। এবার নাগরিক পরিষেবা দেবে কে? যুব তৃণমূলের সভাপতি, ওনার নাকি অনেক দূর পর্যন্ত সোর্স আছে, উনি নাকি 70টা না 80টা রাস্তা পাস করিয়ে দিয়েছে। তাহলে কি ওখানকার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান কি মুখ দেখার জন্য আছে? এরা নিজেদের মধ্যে লড়াই করে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ আছে। পুরো লিলুয়া এলাকা জলের মধ্যে ডুবে আছে, একদিন এক ফোঁটা বৃষ্টি হয়নি, জলমগ্ন এলাকা, মানুষ ত্রাই ত্রাই করছে, পথ অবরোধ করছে, খাবার জল নেই, রাস্তার অবস্থা খুব খারাপ। কৈলাস মিশ্রা বলছেন উনি নাকি সব করিয়ে দিচ্ছেন, ভালো ব্যবস্থা। ওদিকে রানা চ্যাটার্জি বলছেন উনি নাকি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান, উনি সব পাস করিয়ে দিয়েছে। আরে পাস হয়েছে না ফেল হয়েছে? যেটা পাস হয়েছে সেটা দুজন মিলে করেছে, আর যেটা ফেল হয়েছে তার দায় কে নেবে? পুরো বালিতে নাগরিক পরিষেবার নামে কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, মমতা ব্যানার্জি, সব তো তৃণমূল কংগ্রেসের, তাতে আপনাদের অসুবিধা কি? এইটা আলাদা পার্টি। আপনি এইটা জিজ্ঞেস করেননি, আপনি জিজ্ঞেস করেছেন যে এমএলএ করছেন, আমি করছি না কে করছেন। আলটিমেটলি মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমুখ, এবং নিশ্চিতভাবে আমি আপনাদেরকে প্রমাণও দিয়েছি, নিশ্চিতভাবে আমাদের যে মিটিং ছিল, জেলার ওয়াইজ মিটিং হচ্ছিল 4 সেপ্টেম্বর, সেদিন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেটার দিয়েছিলাম, এবং তারপর সে লেটার আজকে আমি বলবেও, উনি বলবেন সেটা বলে তো হবে না। প্রায় 1 মাস 1.5 মাস আগে, অক্টোবর মাসে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, এবং সেই নামগুলো মিলিয়ে নেবেন, সে রাস্তা হচ্ছে। নিশ্চিতভাবে আমি বা এমএলএ বা দলের সভাপতি বা প্রাক্তন কাউন্সিলর সব এক হয়ে রাস্তা যেন হয়, ওইটা ফ্যাক্টর। কে করছে সে করছে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কে করবে? 1 মাস থেকে 1.5 মাস মধ্যে অলরেডি আপনাদেরকে বলি, ওই রাস্তা যে নামগুলো আমরা দিয়েছি সোশ্যাল মিডিয়া, সে রাস্তা হবে, টাকা স্যাংশন একদম। মহানালা সংস্কার না হলে লিলুয়া জল নামবে না সব জায়গায়, মানে কয়েকটি জায়গায় যেটা আছে, এবং সেই সংস্কারের কাজ 50% করে ফেলেছে। কেএমডি অত্যন্ত ভালোভাবে কাজ করছে, জেসিবি নামিয়ে একদম পলি তুলছে রেগুলার। আপনি নিজে গিয়ে ওইটা খবর করতে পারেন কি কাজ হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, পথশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে 76টা রাস্তা স্যাংশন করে দিয়েছেন বালি, বেলুর এবং লিলুয়ার জন্য, এবং যে রাস্তার উপর ওই কলোনি সেই রাস্তাও এই লিস্টে আছে, চলছে। ইঞ্জিনিয়াররা মাপজোক করছেন এবং সেটা অতি দ্রুত সেই তার কাজও শুরু হবে। সুতরাং কাজ চলছে, সবকিছু একদম মানে ইন দ্য পাইপলাইন আছে। এখন সেটা যদি কেউ কোনো উদ্দেশ্য মনোনীত ভাবে 4জন বসে ডিস্টার্ব করে অন্য মানুষের চলাচলে, তো সেটা কিছু বলেনি, তাদের ব্যক্তিগত ব্যাপার।
কারণ বলছে মহানালা, কারণ লিলুয়ার ওই অংশে জলটা ওই মহানালা দিয়ে বেরোয় এবং সেটা 2021-এ সংস্কার হয়েছিল এবং তারপর 3 বছর জলের যন্ত্রণা হয়নি, কিন্তু তারপরে আবার পলি জমায় এবছর কিন্তু জলের সমস্যা হয়েছে এবং বৃষ্টিপাতও অত্যধিক হয়েছে আপনারা জানেন। এবং এইটাই, এই যে 1-1.5 মাস বৃষ্টি থেমে গেছে তাও জল জমে আছে 2-1টা পকেটে, সর্বত্র নয়। তো সেইটা ইঞ্জিনিয়ার যেটা বলছে মহানালা সংস্কারটা না হলে পরে আউটলেটটা খুলছে না। তো সুতরাং সেই জন্য ওরা লেগে আছে, মিউনিসিপ্যালিটি লেগে আছে, কেএমডি লেগে আছে, রোজ কাজ চলছে। মানে আজকে ছবি যদি পাঠাতে পারেন, আজকে ছবি পাঠাচ্ছি, এখনকার ছবি, কাজ চলছে। এবং ওরা বলছে এটা মহানালা তো প্রায় 2 কিলোমিটার একটা অত বড় একটা নালা হাইড্রেন্ট, সেটাকে পুরো জেসিবি দিয়ে একদম ডিপ করে তুলছে, সেটা সময় লাগছে। এবং এইটা হয়ে গেলে পরে আবার এখন বছর 3-এর জন্য নিশ্চিন্ত যে হ্যাঁ অন্তত আর জল জমা যন্ত্রণা হবে না লীলাবাসী।